যুগান্তকারী রায় দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। ভোটের আগে চাপ বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের। এতদিন ধরে যে দাদাগিরি চালাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এবার সেই দাদাগিরির ওপর ফুল স্টপ বসিয়ে দিল সুপ্রিম কোর্ট। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। সমাজ মাধ্যমে অর্থাৎ ফেসবুক, ইউটিউব অথবা ইনস্টাগ্রামে রাজনৈতিক সমালোচনা করে শাসকের রোষে পড়ার ঘটনা যখন অহরহ ঘটছে, তখনই একটি তাৎপর্যপূর্ণ এবং যুগান্তকারী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট গতকাল জানিয়েছে, সমাজ মাধ্যমে কেউ রাজনৈতিক সমালোচনা করলেই তার বিরুদ্ধে যান্ত্রিকভাবে অভিযোগ দায়ের করে গ্রেপ্তার বা অন্য কোনো ধরনের হেনস্থা করা যাবে না। শীর্ষ আদালত ওই নির্দেশে স্পষ্ট বলে দিয়েছে, একটি অভিযোগ দায়ের হলে পুলিশ পদক্ষেপ করতে পারবে না, কেননা সেক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে শাসক অনেক সময় ফেক কেস করে। প্রশাসনকে সময় নিয়ে তদন্ত করে দেখতে হবে আদৌ অভিযোগের ভিত্তি রয়েছে কিনা। যদি ভিত্তি না থাকে তাহলে তাকে কখনোই উত্ত্যক্ত করতে পারবে না পুলিশ। সংশ্লিষ্ট পোস্টটি বাক স্বাধীনতার গণ্ডির মধ্যে রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে পুলিশকে। তারপরেই যা করার করতে হবে। যদি জোরপূর্বক বা বলপূর্বক কোনো রকমভাবে শাসকের প্ররোচনায় পুলিশ যদি গ্রেপ্তার করে সংশ্লিষ্ট ব্যক্তিকে, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবেন অভিযুক্ত, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে আবেদনও জানাতে পারবেন তিনি। অতি সক্রিয়তা থেকে প্রশাসনকে দূরত্ব বজায় রাখারও পরামর্শ দিয়েছে আদালত। গত দেড় দশকে পশ্চিমবঙ্গে নানা ঘটনায় সমাজ মাধ্যমে পোস্টের জেরে শাসকের কোপে পড়ার অভিযোগ উঠছে। বাম জামানায় যেহেতু সমাজ মাধ্যমের এই রমরমা ছিল না, তাই সেই পর্বে এই ধরনের অভিযোগও খুব একটা উঠত না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর এমন একাধিক ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধী দল থেকে শুরু করে মানবাধিকার সংগঠনগুলি। 2012 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রই হোক, কিংবা আরামবাগ টিভির প্রধান শফিকুল দাও হোক, বা আমাদের ক্ষেত্রেও সেই কোপ পড়েছিল শাসক দলের তরফ থেকে। কিন্তু আমরা প্রত্যেকেই আদালতে গিয়ে সরকারের সেই সমস্ত মিথ্যে অভিযোগগুলি খণ্ডন করতে পেরেছি। কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই, আমাদেরকে হেনস্থা হতে হয়নি, আমাদেরকে প্রতিনিয়ত হেনস্থার শিকার হতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা জয় পেয়েছি। দেখার বিষয় যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি করে এই সুপ্রিম কোর্টের রায়ের পরে।